নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে ২৯শে জানুয়ারি টু 4th ফেব্রুয়ারি এই সারা সপ্তাহটা আমাদের কেমন যায় ১২ রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা। তার আগে গ্রহ রাশি একটু ট্রানজিটটা বলে নিই। বুধ ১ তারিখে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বৃহস্পতি ২টো ২৯ অর্থাৎ দুপুর ২টো ২৯-এ মকরে প্রবেশ করে ধনু রাশি ছেড়ে, এবং কি চন্দ্র ১ তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় প্রবেশ করবে দুপুর ২টো ৩২ একই দিনই। এমনকি বৃহস্পতি ৩ তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি 3rd ফেব্রুয়ারি, কিন্তু মেষ রাশিতেই থাকবে। এই ৩ রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে, যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন। আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে, কারণ আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে। সের জন্য আপনাদের কাছে বলছি, আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 8910733325, 8910733325, এই যে 8910733325 যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনার নিজের নামটা দেবেন, বাবা মার নামটা দেবেন, আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এবং কি জানতে চান যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন। খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে, যেখানটি হোক সারা ভারতবর্ষে যেখানে থাকুন লিখে পাঠাবেন। আমি অবশ্যই সেটা দেব, এই মিডিয়াতে বসেই দেবো। এমনকি কবে দেবো সেটা বলে দেবো। আপনি আপনার প্রোগ্রামটা ফলো রাখুন, সপ্তাহে 2 দিন আমি বা 3 দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব প্রত্যেকটা। সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি। অবশ্যই আপনাদের যত ফোন, প্রচুর ফোন এসছে আমার কাছে, প্রচুর মেসেজ এসছে, আমি খুব এর জন্য আনন্দিত। আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খানু দেবো, একটা ফোন আমি বাদ দেবো না, সব প্রশ্নের উত্তর দেবো। মানে প্রত্যেকে একটা করে প্রশ্নের সব প্রশ্নের উত্তর, সবারই প্রশ্নের উত্তর দেবো, সবার প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আপনারা চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে বা নিজের সঙ্গে জানতে অবশ্যই হাতের ছবিটা পাঠাবেন, এটা রিকোয়েস্ট আপনার। আর নিজের ছবি যে অনেকেই পাঠাচ্ছেন, যদি পাঠাতে পারেন খুব ভালো হয়। নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে, আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান, কারণ যেহেতু আমি অনলাইন প্রেডিকশন দিই, যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে, অনেক বেশি টু দ্য পয়েন্ট হবে। কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন, আমি নিশ্চয়ই তার একদম টু দ্য পয়েন্ট উত্তর দেব। এটা কিন্তু আমি প্রোগ্রামের শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি। কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। মুখের ছবিটা কেন পাঠাতে হবে, যে ফেস রিডিংটা করতে সুবিধা হবে। আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে। আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে, চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তাহলে চেম্বারে মিট করে নিতে পারেন, বা অনলাইনে আমার সাথে ভিডিও কলে, কিন্তু সেটা পেয়েবেল, মাইন্ডেড, সেটা কিন্তু পেয়েবেল। যাই হোক, এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। আজকে হলো মকর রাশি, এই সপ্তাহটা কেমন যাবে। পরিশ্রম করলে কিন্তু লাভবান হবেন, অর্থাৎ লেথার্জিটা কাটিয়ে আপনাকে উঠতে হবে। মাঝে মাঝে আপনার মধ্যে একটা লেথার্জি এসে যাচ্ছে এবং হতাশা এসে যাচ্ছে, ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। তাহলে কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন এই সপ্তাহ এবং আগামী দিনগুলো। 7.5 লাস্ট স্টেজ চললো, আপনার কিন্তু সাকসেস দোরগোড়ায় আছে, এটা কিন্তু বলে দিলাম। রাজনীতির লোকেরা যারা আছে তারা কিন্তু বুঝে শুনে স্টেপ ফেলবেন, কারোর কথায় বেশি প্রভোকেটেড হবেন না, কোথাও কিছু সহিসাবুত করবেন না, কোথাও কাউকে কথা দিয়ে ফেলে, অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারবেন না। কিন্তু যারা শেয়ার বা জুয়া, সরি টু সে, লটারি এসবের মধ্যে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই সপ্তাহে নিজেকে একটু কন্ট্রোলে রাখুন, তারা কিন্তু কোনো লস হতে পারে, ঠিক আছে। যারা ডায়াবেটিক পেশেন্ট বা কোনো ক্রনিক রোগে ভুগছেন, প্রেশার বা কোলেস্টেরল, তারা কিন্তু নিজেকে অবশ্যই অবজার্ভে রাখবেন এবং ওষুধের উপর ডিপেন্ড হবেন। অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যে এটা যেন কোনোটাই না বাড়ে। এবং যারা একটু ভাইরাল ফিভার বা অল্পতে অসুস্থ হয়ে যান, তারাও কিন্তু এই সপ্তাহটা, কারণ যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, নিজেকে কিন্তু ঠান্ডা লাগাতে একটু মেকআপ রাখবেন। আর অবশ্যই মর্নিং ওয়াক বা একটু যোগা ব্যায়ামের মধ্যে নিজেকে ইনভলভ রাখুন, ঠিক আছে। ওভার এক্সপ্রেস করবেন না, নিজেকে সবকিছু ওপেন করে দিলে কিন্তু লোকে কিন্তু তার সুযোগটা আপনাকে নেবে, ব্ল্যাকমেল করতে পারে, সরি টু সে। প্রেমের ক্ষেত্রে একটু সাবধানে কথা বলবেন, নাহলে কিন্তু প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে একটু আঘাত পেতে পারেন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে, ঠিক আছে। যারা
একটাই রিকোয়েস্ট করছি, একটু যে রুড়ো ব্যবহার করে মকর রাশি লোকে তাদেরকে বলছি একটু পোলাইটনেসটা মেনটেন করুন, তাহলে কিন্তু অনেক কিছু কাজ আপনি পাবেন। কারণ হয়তো কিছু কিছু লোক পোলাইটনেসটা মেনটেন করেন যারা ব্যবসায়ী আছেন, হট করে একটু উগ্র মেজাজ আপনি করে ফেলেন, তার জন্য কিন্তু অনেক ভালো ভালো লোকের সম্পর্ক আপনার খারাপ হয়ে যায়। কারণ আপনার ভীষণ সেন্টিমেন্টাল, এই সেন্টিমেন্টাল জিনিসটা আপনাকে ছেড়ে উঠতে হবে। কারণ আপনাকে একবার কেউ যদি ঘা দেয় আপনি তার ছায়া মারান না, এটা ভীষণ বাজে জিনিস এই মকর রাশির লোকেদের। চেষ্টা করবেন, সবাই কিন্তু খারাপ না, আপনার ভালোর জন্য হয়তো সে হয়তো আপনাকে একটু কোনো কড়া কথা শুনিয়েছে, সেটা বুঝে নিন কোনটা ভালো কোনটা খারাপ। অবশ্যই তার সাথে অনেক কিছু পাবেন আপনি। যাই হোক, ব্যবসায়িক যে যারা আছে তাদের একটু খরচটা বাড়বে, কাজের জায়গায় চাপ বাড়বে, বাইরে যেতে হতে, কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বাইরে কিন্তু যেতে হতে পারে। আর একটা কথা বলছি, যা করবেন খুব সাবধানে ডিসিশন নেবেন, ভুলভাল কোনো স্টেপ নিলে কিন্তু অর্থ লস হতে পারে। সেন্টিমেন্টাল ইস্যুটাকে সাইডে সরিয়ে কাজে যদি মন দিতে অনেক সাকসেস পান। যাই হোক, এটা ওভারঅল প্রেডিকশন দিলাম, একটু জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। যদি ইচ্ছা হয় অবশ্যই আমার যে ফ্রি অফ কস্টে যে সার্ভিসটা দেওয়ার জন্য আপনাদের জন্য এনেছি সেটা আপনিও নিতে পারেন। হোয়াটসঅ্যাপ অবশ্যই বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বারটা অবশ্যই আপনার নাম, ফোন নাম্বার আর আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থটা দেবেন। তার সাথে তো অবশ্যই হাতের ছবি দুটো দেবেন, দুটো হাতের, মানে সামনে হাতের ছবি দুটো বলছি, পিছনের নয়, দুটো হাতের ডান হাত বা হাতের ছবি দুটো দেবেন ভালো করে তুলে। আর যদি সমর্থ কুলায় নিজের মুখের ছবিটা পাঠাবেন, তাহলে অনেক বেশি প্রেডিকশনটা টু দ্য পয়েন্ট দিতে সুবিধা হবে। কেন কি, মুখ দিয়ে ফেস রিডিং, হাত দিয়ে পাম রিডিং আর হরোস্কোপটা অবশ্যই বিচার করলে টু দ্য পয়েন্ট একটাই প্রশ্নের ফ্রি অফ কস্টে উত্তর দেবো আপনাদের। একটাই প্রশ্ন দেবেন, 1000 প্রশ্ন দেবেন, একটাই প্রশ্ন দেবেন, সেই প্রশ্নের উত্তরটা পুরো ফ্রি অফ কস্টে এই চ্যানেলে বসেই দেবে, দিগদর্শন চ্যানেলে বসে। যাই হোক, অবশ্যই এটা আপনাদের খুব ভালো লাগবে এই সুযোগটা দিচ্ছি বলে, এবং আপনার যারা পরিচিত তাদের সকলকে এই সুযোগটা দেওয়ার ব্যবস্থা করে দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে যত লোকে শেয়ার করেন। নমস্কার, ভালো।